গভীর রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দে আবারও কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্য। চলমান উত্তেজনার মধ্যে এক লক্ষ্যভেদী হামলার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে ইরান ইসরায়েল দ্বন্দ্ব, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ নিশ্চিত করেছে দেশটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। বুধবার ভোররাতে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের বরাদে এই তথ্য প্রকাশ করা হয়। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছিল তারা একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে লারিজানিকে হত্যা করেছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। ইরানের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরান ও ইসলামী বিপ্লবের উন্নতির জন্য আজীবন সংগ্রামের পর তিনি অবশেষে তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পালন করেছেন, সত্যের ডাকে সাড়া দিয়েছেন এবং অত্যন্ত গৌরবের সাথে দায়িত্ব পালনরত অবস্থায় শাহাদাতের বরকতময় মর্যাদা লাভ করেছেন। বিশ্লেষকদের মতে, ইরানের শীর্ষ পর্যায়ে এই ক্ষতি দেশটির সামরিক নেতৃত্ব ও কৌশলগত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এই ঘটনা ইসরায়েল ইরান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধান আলী লারিজানি নিহত হওয়ার ঘটনায় চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। এক বিবৃতিতে আমির হাতামি বলেন, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারিকে হত্যার ঘটনায় ইরানের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য। পাশাপাশি ইরানের শক্তিশালী সামরিক বাহিনী রেভলিউশন গার্ডস বুধবার এক বিবৃতিতে বলেছে, শহীদ আলী লারিজানি ও তার সঙ্গীদের হত্যার রক্তের প্রতিশোধ নিতে মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।